হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু ইয়ারিং কালেকশন। আর সবার কাছে প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এখন যে জায়গায় বসে ভিডিও করেছি আর কি আমার ঘরে বসে, সেখানে অনেক গাড়ির আওয়াজ হয়। আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ বিরক্ত হবেন না। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে প্রথমে বলি, এটা হচ্ছে আমার ইয়ারিং বক্স। এটি একটি ঘড়ির বক্স ছিল। এই ঘড়িটি বের করে রেখে আমি এটার ভিতরে আমার সবগুলো ইয়ারিং কি অর্গানাইজ করে রেখেছি। এটা অর্গানাইজ না, হজবরল করে রেখেছি বলতে পারেন। তো এখান থেকে আমি সবগুলো ইয়ারিং আমার সামনে সাজিয়ে রেখেছি, কারণ এখান থেকে যদি বের করে করে দেখাতে যাই তাহলে 2 ঘন্টা লাগবে। এত পেঁচালো হয়ে গেছিল। আমি আধা ঘন্টা ধরে বসে বসে এই পেঁচ ছড়াইছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদেরকে যে ইয়ারিংটি দেখাবো সেটি হচ্ছে এটি। কি সুন্দর না? এই কানের দুলটি আমাকে কিনে দিয়েছিল আমার মা ফেনী মিজান রোড দিদি কোথায় জানি একটা বাণিজ্য মেলা হয়, সেখান থেকে। সুন্দর না? তারপর এই যে এখানে আবার রেখে দিচ্ছি। তারপর আপনাদেরকে আমি দেখাবো এই ইয়াররিংটি। কি সুন্দর, তাই না? এই বড় বড় কানের দুলগুলো আমার কাছে আছে, কিন্তু আমি একটু পরতে পারি না, কারণ আমি বড় কানের দুল একদমই পরতে পারি না। এটাও যা পরে আসি একটু পরে খুলে ফেলতে হবে, আমার কান খুব ব্যথা হয়ে যায়। যে এটার সাথে কিন্তু আমার একটি গলার হারও আছে। কিন্তু আচ্ছা, গলার হারের কথা বলছি আর এটার কথা মনে পড়ে গেল আমার। এই যে দেখুন, এই জিনিসটা কিন্তু একটি বোর্ড, যে ওই আমাদের কতগুলো ভিজিটিং কার্ড থাকে না, ওই ভিজিটিং কার্ড দিয়ে এদিকে আমার ছোটো বোন একটা জামার টুকরো ছিল, ওটা দিয়ে আমি এই সুন্দর এই গলার হারটি বানিয়ে ফেলেছি। নিচে পুঁতি দিয়েছি, আর এগুলো শামুক ছিল কিছু ঘরের ভিতরে, ওগুলো। আর সুতা, এগুলো সুতা বেনি পাখি, এটা আমি বানিয়েছি। কেমন হয়েছে আমার এই হারটি সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা আমার নিজে হাতে বানানো হার। তারপর আপনাদেরকে দেখাবো স্টার ইয়ারিং। এই স্টার ইয়ারিংগুলো খুবই সুন্দর। এই ইয়ারিংটা আমি নিয়েছি চট্টগ্রাম বাণিজ্য মেলা থেকে। এই যে এই স্টার ইয়ারিংটা নিয়েছি আমি বাণিজ্য মেলা থেকে মাত্র 30 টাকা দিয়ে। সুন্দর না? তারপর আমি আপনাদেরকে দেখাবো আরো একটি ইয়ারিং, ছোট্ট কিউট ইয়ারিং। এই দুটি ছোট্ট কিউট না? ময়ূর কানের রিং, নিচে একটু ওই পার্লের ঝুমকা দেওয়া। আর এই কানের দুলগুলো কিন্তু আমি চট্টগ্রাম বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম মাত্র 30 টাকা দিয়ে। তারপর দেখায় আমার অনেক 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 দিন পুরানো, আমার সব থেকে পুরানো কানের দুল। এগুলি যে পাথরের কানের দুলগুলো। এই পাথরের কানের দুল এখানে কিন্তু আরেকটা মানে এটা আরেকটা ঝুলানো টাইপের ছিল, ওগুলো ছিঁড়ে গিয়েছে। তারপর আমি কানের দুলটা রেখে দিয়েছি। এটা আমার অনেক অনেক দিন আগে কানের দুল। আমি কিন্তু কোনো কিছুই ফেলতে চাই না, ফেলতে আমার ভালো লাগে না, এই জন্য আমি সবগুলো রেখে দিই কালেক্ট করে করে। এবার ঠিক লাগছে, রোদ আসতেছে তো বেশি, কারণ একটু ইয়ে লাগতেছিল। এই যে এখন দেখাবো আপনাদেরকে আরো দুটো কানের দুল। এই কানের দুলের সাথেও কিন্তু আমার একটি সেট আছে। সুন্দর না কানের দুলগুলো? ঝুমকু কানের দুল। এই যে আমার আরো একটি কানের দুল। তারপর আপনাদেরকে দেখাবো এই কানের দুলটি। এই কানের দুলটি কিন্তু এই দিক দিয়ে এটাকে একটু ছুটানো যায়। মানে কানের দুলটার পুশটা একসাথে সেট করা।
এগুলো আমার এক দেখায় পছন্দ হওয়া কানের দুল। আর এটা কিন্তু আমাকে আমার বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড, তার ভাইয়ের দোকান থেকে নিয়ে দিয়েছিল বিনে পয়সায়। তারপর দেখাবো আমার এই ইয়াররিংটি। এই যে দেখেন ছুটেও গেল, অনেকদিন হয়েছে, আমি পরি না তো, এমনিই পরে আছে। আচ্ছা যাই হোক, এই যে এই কানের দুলটি সুন্দর না? এই কানের দুলটি নিয়ে দিয়েছিল আমার বড় বোন আমাকে ফেনী বাণিজ্য মেলা থেকে। সুন্দর না কানের দুলটা? যদি আমি পছন্দ করেছি কানের দুলটা, কিন্তু ও নিয়ে দিয়েছিল এই কানের দুলগুলো আমাকে। তারপর দেখাবো আমার এই ছোট্ট আর এক জোড়া কানের দুল। এই যে এগুলি আমি যখন টেকনাফ থাকতাম সেখানে একজন তামান্না আপু ছিল। আপনি যদি আমার ভিডিওটি দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এখানে পাথরের কাজ করা আছে। এই কানের দুলগুলো উনি আমাকে গিফট করেছিল, তামান্না আপু। থ্যাংক ইউ তামান্না আপু। তারপর দেখাবো এই কানের দুলটি। এই কানের দুলটি আমি কক্সবাজার গিয়েছিলাম। কক্সবাজারের দেখবেন থালার ভিতরে অনেকগুলো কানের দুল নিয়ে এই ছেলে মেয়েরা হাঁটে 10 টাকা জোড়া। কিন্তু যদিও প্রথমবার আমি নিয়ে ঠকছি, আমি 2 জোড়া নিয়েছি 50 টাকা দিয়ে। মানে ওরা এমনভাবে কথা বলছে আমরা তো জানি না, বুঝলেন না। পরবর্তীতে আরেকজন আসতে বলছে এগুলো 10 টাকা করে জোড়া। তো অনেক 10-12 জোড়া নিয়েছিলাম। সেগুলিরই এক জোড়া এটা। সুন্দর না কানের দুলটা? মাত্র 10 টাকা। বিশ্বাস হয় বলেন? মানে মার্কেটে কিন্তু এগুলো কিন্তু আরো একটু দাম বেশি, 30 টাকা 40 টাকার মতো নিবে। তারপর আর এক জোড়া কানের দুল মাল্টি কালার। এটার সাথে মাল্টি কালারের একটি মালা আছে আমার। তারপর এই কানের দুলগুলো দেখুন, ছোট ছোট ঝুমকো। এই ঝুমকোগুলো আমার খুব ভালো লাগে, এই ছোট ছোট ঝুমকোগুলো। এই ছোট ঝুমকোগুলো আমি নিয়েছি টেকনাফ বার্মিস মার্কেট থেকে। তারপর হচ্ছে এই ছোট্ট কিউট কানের দুল। এই যে বিভিন্ন ধরনের আওয়াজ করতেছে, চিল্লাচিল্লি হচ্ছে এদিকে, যেহেতু আমরা বাড়ির ভিতরে থাকি তো আশেপাশের মানুষের জন্য একটু চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। কিছু মনে করবেন না সবাই, গাড়ির আওয়াজও হচ্ছে আমার, কারণ আমাদের ঘরের পাশেই, মানে একসাথে রাস্তার ঘর একসাথে। আর এটি হচ্ছে আমার ছোট বোন আমাকে দিয়েছে, ওর জন্য এক জোড়া, আমার জন্য এক জোড়া নিয়েছিল। তো এটি হচ্ছে সেটি। সুন্দর না? এটিও সুন্দর, এটি ছোট ঝুমকো। তারপর এই কানের দুলগুলো দেখাই। এটাও কিন্তু ওই যে টেকনাফটা কক্সবাজার থেকে নিয়েছি। 10-12 জোড়া নিয়েছি বলেছি না, অনেকগুলা সবাইকে গিফট করে দিয়েছি। আর আমার কাছে কয়েক জোড়াই আছে। এই যে আরো এক জোড়া, এটিও কিন্তু সেই একই সেটের কানের দুল। তারপর আপনাদেরকে দেখাই একটু বড় কানের দুল। এতক্ষণ তো অনেক ছোট ছোট কানের দুল দেখালাম। এই যে এগুলো আমার মা নিয়েছে, আমার জন্য এক জোড়া নিয়েছে, আমার ছোট বোনের জন্য এক জোড়া নিয়েছে। একদম কানটা একদম ভর্তি হয়ে থাকে, দেখলেন? এই যে কানের দুলগুলো নিয়েছে আমার মা আমার ছোট বোনের জন্য এক জোড়া, আমার জন্য এক জোড়া। খুবই কিউট, যদিও আমি তেমন একটা পরি না, তারপরও ভালো লাগে কালেকশনগুলো রাখতে। তারপর আপনাদের দেখাবো আরো একটি সুন্দর কিউট কানের দুল। এটি হচ্ছে এটি। এই কানের দুলের সাথে কিন্তু আমার একটা মালাও আছে, কিউট না? গোল্ডেন কালার, কিউট। তারপর আপনাদেরকে আরো এক জোড়া কানের দুল দেখাই। আর সেটি হচ্ছে এটিও আমার বড় বোন আমাকে এক জোড়া, সে নিজে এক জোড়া, আর আমার ছোট বোনকে এক জোড়া নিয়ে দিয়েছিল। এই ছোট্ট পাথরের এই কিউট কানের দুলগুলো, এগুলো আমরা ফেনী ওই যে শিল্পকলার মাঠে যে বাণিজ্য মেলাটা হয় সেখান থেকে নিয়েছিল। আমার বেশিরভাগ কানের দুল বাণিজ্য মেলা থেকে নেওয়া হয়েছে। সুন্দর লাগে, ওখানে কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর হয়। আর অনেকগুলো একসাথে বিছানো থাকে তো পছন্দ করে নেওয়া যায়। দোকানে গেলে তো এটা দেখান ওটা দেখান, ওরা বের করে, আর ওখানে তো সব বের করাই থাকে খোলা। আর এগুলো হচ্ছে আমার মোস্ট ফেভারিট
কতবার যে পরেছি, অসংখ্যবার পরেছি। এই ছোট্ট মিনি এই কানের দুলগুলো, এগুলো আমাকে দিয়েছিল আমি যখন ইয়েতে থাকতাম, আনোয়ারা থাকতাম। তখন আমাদের সাথে একজন ছিল শ্রাবন্তী দিদি, চাকমা আর কি, উনি চাকমা সম্প্রদায়ে ছিল, খুবই কিউট আর খুবই ভালো ছিল দিদিটি। এই আমাকে আমার বার্থডেতে এই এক জোড়া কানের দুল, না সরি বার্থডেতে না, আমাদের দুর্গা পুজোতে এক জোড়া কানের দুল আর একটি পায়েল দিয়েছিল। খুব সুন্দর, খুব কিউট, তাই না? তারপর আরো এক জোড়া কানের দুল দেখায় আপনাদের, আর সেটি হচ্ছে এই কানের দুলটি। এটি একটু অ্যান্টিক মানে একটু ইয়া টাইপের, একটু কালো ব্ল্যাক পলিশের কানের দুল এগুলি। এই কানের দুল খুব সুন্দর না? এটিও আমি বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম, পরলে কিন্তু খুব ভালো লাগে এই কানের দুলগুলো। তারপর আপনাদেরকে দেখাই আরো একটি কানের দুল, এটার সাথেও আমার একটি মালা আছে, মানে হার আছে গলার, চেন সিস্টেম আর কি। এটিও কিন্তু আমাকে তামান্না আপু দিয়েছিল। থ্যাংক ইউ তামান্না আপু, সুন্দর না? তারপর আপনাদেরকে দেখাই এগুলি, সুন্দর না? এগুলো আমি 2022-এর দুর্গা পুজোতে নিয়েছিলাম। সুন্দর না? কতদিন হয়েছে, তেমন একটা পরি না তো, একদম নতুন চকচকে হীরের মতো লাগতেছে। সুন্দর না কানেরগুলো? তারপর দেখাবো কিছু, এই তো আমার মোটামুটি কানের দুল দেখানো শেষ, আর কিছু কানের দুল আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে এই যে কালো, এই ছোট ছোট কানের দুলগুলো থাকে না, এগুলো কালকেই নিছে আমার মা। দিদি এই যে এক জোড়া, তারপর আরো একটা ব্ল্যাক, এটা আমি নিয়েছিলাম। এই ছোট ছোট কানের দুলগুলো দেখতে খুব সুন্দর লাগে, পরলেও কিউট লাগে, এগুলো রেগুলার ইউজের জন্য খুবই ভালো। তারপর আমি সেট মিলিয়ে নিয়েছিলাম এই ছোট্ট পার্লের এই কানের দুলগুলো। এটা সবার বড়টা, এটা বোঝা যাচ্ছে নাকি, সবার বড়টা। তারপর এটি হচ্ছে মিডিয়ামটা, মানে এটা বড়টা একটু ছোটটা। তারপর এটি হচ্ছে সবার ছোটটা। এই 3 জোড়া কানের দুল, এটা দেখে সবাই আমার উপর হেসেছিল, বলছে তুই কোথায় লাগাবি এগুলি, একসাথে কি এতগুলো লাগাতে পারবে? আমি বলছি না, এটা সেট মিলিয়ে রাখা আমার একটা শখ, আমার ভালো লাগে সবকিছু সেট মিলিয়ে রাখতে। এই তো বড়, মাঝারি, ছোট, এই তো বড়, মাঝারি, ছোট। তারপর এগুলি আমার মোস্ট ফেভারিটের মধ্যে, রেগুলার ইউজের মধ্যে একটি কানের দুল। এগুলো হচ্ছে এটি, এগুলো গোল্ডেন কালার ছিল, সিলভার কালার হয়ে গেছে এখন, পরতে পরতে একদম অবস্থা খারাপ, তারপরে রেখে দিছি। তারপর এই জোড়াও কালকেই আমার মা আমাকে নিয়ে দিয়েছিল, স্টার টাইপের, একটু ছোট্ট ফুল টাইপের, পাথরের। তারপর এগুলি আমি নিয়েছিলাম চট্টগ্রাম, আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, তখন ওই বেলুনালা কতগুলো আসা না, সেখান থেকে নিয়েছি, দেখেই খুব ভালো লেগেছিল। হলুদ কালারের ছোট্ট একটি ফুল, 10 টাকা দিয়ে নিয়েছিলাম, সুন্দর না? তারপর নিয়েছি লাস্ট ওয়ান এগুলি, যেগুলি খুবই বেকার গেল আমার, এই যে দুটি, এগুলো লাগানো যায় না। এই তো আজকের মতো এটাই। আমার মনে হচ্ছে আমার আরো অনেকগুলি কানের দুল আছে, কিন্তু এখন এগুলো আমি জানি না কোথায় আছে, খুঁজে বের করতে হবে সবগুলো। তো এখন হাতের কাছে যেগুলি আছে, আমার এই ছোট্ট জাদুর বাক্সের মধ্যে যেগুলি আছে সবগুলো আপনাদেরকে দেখালাম। সবাই অবশ্যই আমাকে জানাবেন আমার এই ইয়ারিং কালেকশনের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।